ইমোতে কথা শোনা যায় না কেন? অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন ইমোতে যদি কেউ আমাদেরকে অপর পাশ থেকে ফোন দেয় তাহলে কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যায় না বা কথাগুলো ক্লিয়ারভাবে বোঝা যায় না। শুধু তাই নয়, অনেকেই কমেন্ট করেছেন ইমোতে যদি আমরা কাউকে কল দেই, কল দেওয়ার পরে সেই কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারে না বা ক্লিয়ারভাবে বুঝতেও পারে না। তো আপনাদের যদি ইমোতে এই সমস্যাটি হয়ে থাকে, আশা করি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি দেখার পর আজকের পর থেকে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না। আশা করি আপনারা এই ভিডিওতে সমাধান পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ইমোতে কথা শোনা না যাওয়ার মূলত 3টা কারণ রয়েছে, যে 3টা কারণে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে ইমো আপডেট। হয়তো অনেকেরই ইমো অ্যাপস আপডেট চেয়েছে, কিন্তু আপনারা ইমো অ্যাপসটি আপডেট দেন নাই, তার কারণে কিন্তু ইমোতে কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যায় না। তো প্রথমে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইমো কিভাবে আপডেট করবেন। তো ইমো আপডেট করার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই কর্নারে কিন্তু সার্চ আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত ইমো অ্যাপসটি কিন্তু এইখানে চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই, ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে, আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো এটা গেল 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণটি হচ্ছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আপনাদেরকে এইখান থেকে যে কাজটি করতে হবে, সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, সবার নিচে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু মোর নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনাদেরকে ইমোর সেটিংসে নিয়ে চলে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখানে ইমোর যে সেটিংস রয়েছে দেখতে পাচ্ছেন 3 নম্বরে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনাদেরকে আবারও ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ম্যানেজ স্টোরেজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন এইখানে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ক্লিয়ার নামে একটা অপশন রয়েছে, এবং তার সাইডে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু 964 কেবি দেওয়া আছে। মূলত আপনাদেরকে এইখানে একটা 0 কেবি করতে হবে। তো 0 কেবি করার জন্য আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্লিয়ার নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু একটা 0B হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা এইখান থেকে আপনাদের ইমোটাকে ক্লিয়ার করে নেবেন। তো এটা গেল 2 নাম্বার কারণ। এখন চলুন আপনাদেরকে 3 নাম্বার কারণটা দেখাচ্ছি। তো 3 নাম্বার কারণটি দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সবার আগে চলে আসে। তো এখন চলুন আপনাদেরকে 3 নাম্বার কারণটি দেখাচ্ছি। তাই এখন আপনাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে, সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু 3টা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন, আশা করি আজকের পর থেকে আপনারা ইমোতে কাউকে কল দিলে কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারবেন বা কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।